আমি ইটালিতে বসবাসরত যারা বাংলাদেশি ভাইয়েরা স্টুডেন্ট বিষয়ে আসছেন এবং এগ্রিকালচার এসে আসছেন, মালিক আপনার প্রথম কন্ট্যাক্ট করছে, হয়তো ফিঙ্গার এখনো দেন নাই, শুধু রিচিবুতা আছে অথবা পেরমেসো বালিড আছে। অবশ্যই আপনারা 31 তারিখের মধ্যে আপনারা কনভার্সাসিওনের জন্য, সৌজন্য নর্মালের জন্য অবশ্যই জমা দিবেন। কারণ আগামী বছর কখন স্টার্ট হয় তা এখনো গ্যাজেট আকার আসেনি, যেহেতু সুযোগ আছে 31 ডিসেম্বর পর্যন্ত। অবশ্যই মনে করেন যাদের রিচিবুতা আছে, এগ্রিকালচার আসছেন, রিচিবুতা আছে, বালিরও এখনো ফিঙ্গার দেন না অথবা ফিঙ্গার দিয়েছেন সৌজন্য এখনো পাননি। আর যারা স্টুডেন্ট বিষয়ে আসছেন, অবশ্যই আপনারা যে কোনো পাত্রনাত্য আমাদের সারা ইটালিতে বিভিন্ন বাংলাদেশিদের বিভিন্ন পাত্রনাত্য আছে, যাবেন, যে আপনার কনভার্সাশনও করবেন। মনে রাখবেন সময় 31 ডিসেম্বর। হয় আপনার ডকুমেন্ট আপনার ডিপেন্ডেন্সি অথবা কাজের মাধ্যমে অথবা আপনার লাভরত অর্থাৎ ব্যবসায়িক মাধ্যমে, হয়তো নিজে অথবা পার্টনারশিপে। অবশ্যই আপনারা দেখবেন আর কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমরা সেকশন বক্সে আপনাদের দিয়ে দেব। অবশ্যই অবশ্যই মনে রাখবেন 31 ডিসেম্বর আপনাদের পুরান সাজ্জাদ ভাই আবার আসছে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য, যার হাত ধরে ইটালিতে এই সেক্টর আপনারা স্টার্ট করেছিল। আমি সেই সাজ্জাদ। যেহেতু সিএসএন এর কথা বলবো না, যেহেতু সিএসএন এখন আরেকজন ব্যবহার করতেছে, এই জন্য আমি সিএসএন এর কথা বলবো না। কারণ সিএসএন এখন আরেকজনের, পলাশ আলাদারের হাতে। আমি পুরানো সেই সাজ্জাদ, 2010 সালের সিএসএন সাজ্জাদ। যেহেতু এই জন্য সিএসএন এর নাম বলতেছি না, সিএসএন এখন আমাদের সুনামধন্য পলাশ হাওলাদারই যে স্থির করতেছে, যার কারণে সিএসএন বলতেছি না। তারপর আসবেন অবশ্যই, যেখানে আমরা আছি সেখানে আসবেন। মনে রাখবেন 31 ডিসেম্বর। আর কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমরা সেকশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।